সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মাম্পি এখানে তৈরি করছে চাউমিন। চাউমিন সিদ্ধ হয়ে গেছে। সকালবেলায় আজকে আমরা খাবো চাউমিন। আজকে হচ্ছে সোমবার, তো নিরামিষ চাউমিন হচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই রেগুলারের মতন ভালোই আছি। তো চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে সকাল সকাল তোমাদেরকে ইন্ট্রো দেওয়ার আগেই দেখিয়ে দিলাম বাড়িতে হচ্ছে চাউমিন। আজকের হচ্ছে সোমবার, তো সোমবারে নিরামিষ খাই, তো তার জন্য মাম্পি রান্না করছে চাউমিন, নিরামিষ চাউমিন করছে। তো চাউমিন খাবো খেয়ে আজকে কিন্তু সারাদিন আমার প্রচুর কাজ আছে। তো যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম তো যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেই ফুল গাছগুলো সব টপ চেঞ্জ করতে হবে, টপ চেঞ্জ করে মাটি দিতে হবে। তো সেই কাজগুলো আমার করার আছে। আর এই যে চুলটা আজকের আমি চেঞ্জ করবো, কালো কালার করে আসবো পার্লারে গিয়ে। তো চলো সারাদিন আমি কি করছি সব কিছু তোমরা দেখতে থাকো, না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো চলো দেখতে থাকো। চাউমিন দিয়ে দিয়েছে কড়াইয়ে মাম্পি, আর এই দেখো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি চাউমিনটা। কি হয়েছে বাবা, তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? খিদু পেয়েছে? তোমার খিদু পেয়েছে? তুমি খাবে? কি খাবে? কি খেয়েছে ও? বিস্কুট? চলো ওকে খাবার দিয়ে দিই। আমি এখানটায় হাত দিলেই, এখানটায় ওদের একটা খাবার থাকে, হাত দিলেই একদম মিষ্টি একদম চলে আসে। এই খাবারটা কে খাবে পাপা? এই খাবারটা খুব ভালোবাসো। পাপা, এ পাপা, মিট্টু, চলো মিষ্টু খেয়ে নিক, এরপরে আমরাও খেয়ে নেব চাউমিন। তাও রেডি হয়ে গেছে, খেয়েও নিয়েছে অলরেডি। তো মাম্পিকে বললাম একটু ক্যামেরাটা করে দে, তো যেহেতু মাম্পি ক্যামেরা করে দিচ্ছে, চলো দেখে নাও এই যে চাউমিন। আর এখন আমি আবার খাবো। দেখো সকাল সকাল শুধু লোকের বাড়িতে এসে বসে থাকে আর শুধু ফোনে গ্যাজেতে থাকবে। এই মাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেয়ের কাণ্ড দেখে। রোদে এই তো রান্না বসা। দেখো চুলটাকে কালার করে এসেছি, এখন অনেকটাই ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর লাগছে এখন, পুরো একদম ভদ্র লাগছে। আর বাড়িতে চুল মানে কালার করে আসার সময় আমি আমাদের বাড়ির জন্য একটা ওভেন নিয়ে আসলাম। আমাদের যে হোপসটা ছিল ওটা অনেক ডিস্টার্ব করছে, যখন তখন মানে বাস্ট করার মতন হচ্ছে, তোর জন্য ওটা পাল্টে দিচ্ছি। কুচিনার জিনিস কিন্তু একদম ভালো হয় না, জাস্ট একদম বেকার, সার্ভিসও বেকার, জিনিসও বেকার। তো আমি আর সেকেন্ড টাইম কিন্তু কুচিনার কোনো কিছু নেব না। তো যে ওভেনটা নিয়ে এসেছি এটা হোপস না, কিন্তু তিনটে বার্নারেরই নিয়ে এসেছি। তো চলো একটু দেখিয়ে দিই, এখন ওপেন করব না, পরে করব, বক্সটা একটু দেখিয়ে দিই। এই যে এটা নিয়ে আসলাম 3 বার্নার, এটা পরে সেট করব। এই জায়গাটায় আমি এটাকে তুলে তারপরে তোমার হচ্ছে এখানটায় ওটা বসিয়ে দেবো, দেখা যাক কি হয়। আর মাম্পি এখানে বসেছে ওদেরকে খাওয়াতে। মাম্পির আজকেও কাজ আছে, ব্রাইডাল মেকআপ আছে, কালকে করেছিল, কালকে দেখাতে পারিনি, কালকের একটু আমি ব্যস্ত ছিলাম, ওর জন্য আমি ভিডিও করতে পারিনি। আজকেও তো দেখাতে পারবো না, কারণ ও একাই কাজে যায়, আমি ওকে দিয়ে আসি আর নিয়ে আসি, তো আমি ভেতরে যাই না, তো সেগুলো তো দেখাতে পারি না। তো চলো দেখতে থাকো ভিডিও। আমার বিজি ম্যান মাম্পু খুব তাড়াহুড়ো করছে, দেরি হয়ে গেছে ওর। তাড়াতাড়ি করতে হয় না, আগে আগে। চল আমি নিচে আছি। হ্যাঁ তো ঘুমাচ্ছিলাম দুপুরবেলায়, মাম্পিকে মানে দিয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, দাদা চলে এসছে। তো এখন আমরা যে মানে ওভেনটা নিয়ে এসছি, ওই ওভেনটা একটু লাগিয়ে দেখবো আমাদের ওখানে সেটিংটা হচ্ছে কিনা। মনে হয় না সেটিং হবে, কিছু একটা ওখানে করতে হবে, মেকআপ করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই একটু।
এখন এটাকে এখান থেকে নিয়ে হ্যাঁ এইটা প্রবলেম কি ধপ করে জ্বলে বন্ধ হয়ে যায়? হ্যাঁ তুই তোল, এটা কিছু হবে না। না না দাঁড়া আমি বলতেই ভুলে গেছি, ওরাও কুচিনার কাজ করে, ঠিক আছে? ও বলছিল কি এই এটা এই বার্নারটা এইটা ঠিক করতে হবে। এইগুলো তো প্রবলেমটা কি বলতো, এই যে এইগুলো পুড়ে পুড়ে না পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে এই সাইডগুলো পুরো এই সাইডগুলো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ওর জন্য যখন জ্বালানো হচ্ছে ধপ ধপ করে জ্বলে উঠছে, তো ওর জন্য চেঞ্জ করে দিচ্ছে। রিস্ক নিয়ে তো লাভ নেই, আগুনের জিনিস। তো এখন দেখি দাদা এখানে এটা বসাবে, সেটিং করা যায় কিনা, নাকি লোক ডাকতে হবে, দেখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই তো, না না বড় দুটো হয়, ছোট দুটো হয় না। বড়টা ছোটটা একটা আছে, ছোটটা হয় না, বড় দুটো হয়। তো এই যে এখন ওভেনটা খোলা হচ্ছে, ওখানে মনে হয় না সেটিং হবে ওভেনটা। ঠিক করে হুট করে ওরকম হয়। ওই যে এসেছিল বলে কি বাংলা ঠিক আছে। এখানে নাড়ুও চলে এসছে হেল্প করার জন্য, এসেই বলছে ধরবো, হেল্প করার জন্য বলছে। দাদা একটা বড় দাদা তাই তো না করলে ধরা যায়। ধরছি আর লাগবে না, এতটা নেই। এ দাদা ওইটা আগে না খোল, ওইটা আগে বার কর। দেখছি এটা পাইপটা তো খুলতে হবে দাদা, পাইপটা খুলতে হবে। দিদি কিছু বলবো না। আরে কি বলবো, থার্ড ক্লাস কুচি না, ঠিক আছে? তোমরা যারা যারা দেখছো ভিডিও, আমি তাদেরকে বলবো যারা যারা হোপস নেওয়ার কথা চিন্তা করছো, একদম কেউ নিও না, একদম বেকার। থার্ড ক্লাস একদম আমরা যদি আগে জানতাম আমরা নিতাম না, সিরিয়াসলি নিতাম না। রান্না করার সময় আগুনের সাথে মানে যখনই ধরায় তখনই ধপ ধপ করে জ্বলে ওঠে, লিভে যায়, কি বলবো, ভয় লাগে তো এই জিনিসগুলো। তো মা তোমার ওইটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ এটাই পছন্দ হয়েছে না? এইটা তো তোমার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, ওটার মধ্যে আর মতন আর অসুবিধা হবে না। এটা গোল, ওটা মানে চৌকো আর এটা গোল। আমরা প্রথম থেকেই যদি এরকম কিছু নিতাম ভালো হতো। ভেবে যে হোপস নি চলছে এখন। ঢুকবে না দাদা ভেতরে? হ্যাঁ ঢুকবে না তো। এটা দেখো কপালটা কেমন আমাদের খারাপ, এটাও আমাদের হবে না। এই যে এইটা এখানটায় আছে, এই পাইপের এইটা, তো এই পাইপের এটা আমাদের পেছনটায় লাগবে, এই যে এই জায়গাটায় লাগবে, পিছনে লাগবে। তো এখন আবার এটাকে দাদা নিয়ে যাবে দোকানে, গিয়ে আবার পাল্টে নিয়ে আসবে। কি বলবো, আর কিছু বলার নেই। এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন বাজারে, আমি আর মাম্পি যাব। মাম্পি কাজ করে চলে এসছে, ওর অনেক কষ্ট হয়ে গেছে, তারপরেও যাচ্ছে, বাড়ির বাজার করতে হবে। তো চলো বাজারে যাওয়া যাক। আর আমাদের রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে দেখো, খুব সুন্দর লাগছে না মা? কেমন লাগছে? তোমার এই ওভেনই থাক মা। কি না না এটাই থাক মা, এটাই থাক। ভালো লাগছে না মাম্পি? কি করছিস তুই? মাম্পি এখানে ওর জামা চেনই আটকাতে পারছে না। নতুন সোয়েটার সেই আগের দে, আমি আটকে দিই, তুই পারিস না চেন আটকাতে। বাজার টাজার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি। দেখো খিচুড়ি দিয়ে গেছে জিনিয়া, তো এখন আমরা খিচুড়ি খাচ্ছি। আর আমাদের খিচুড়ি খেতে অনেক ইচ্ছা করছিল, তো রাস্তায় খিচুড়ি দিচ্ছিল, এত লাইন ছিল বলে আমরা নিইনি। আমি বলছিলাম অত লাইন দিয়ে নেবো, এমনি শরীর আর দিচ্ছে না সারাদিন। তারপরে বাড়িতে এসেছি, মন থেকে ববি এত চেয়েছে বলে জিনিয়া বলছে খিচুড়ি খাবি, ফোন করে জিনিয়া দিয়ে গেল বাটি করে। মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়। তো জিনিয়া খিচুড়ি দিয়ে গেল, এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো টাটা, বাই বাই, গুড নাইট।